ভারতীয় সীমান্ত বাহিনী বাংলাদেশের লোককে গুলি করে তাড়িয়ে দিয়ে রাতের আধারে তারা 2000 মানুষে একসাথে খাইছে। আমরা তাদের গুলির আওয়াজে টিকতে না পারি, আমরা পিছনে যখন চলে গেছে বাংলাদেশের মানুষ তখন এরা কেটে দিয়েছে এই ভাত। রাতে 2টার সময় ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনী অনেক লোক এসে এখানে এই মুহুরীর বাঁধ ভেঙে দিয়েছে। রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফাঁকা গুলি করে বাংলাদেশের সীমান্তের নাগরিকদেরকে ভয় দেখিয়ে বেড়িবাঁধ কেটে দিয়েছে এবং তারপরই মূলত সারা দেশে এই বন্যার সূত্রপাত। দাবি এখানকার স্থানীয় বাসিন্দাদের। গতকাল রাত থেকে এখানকার মানুষের একটি অভিযোগ, গণমাধ্যম সেটি তুলে ধরছে না, এখানে কোনো দায়িত্বশীল ব্যক্তি বা কেউই আসছে না। বন্যায় গর্ভবতী মায়ের যেই আর্তনাদ সেটি দেশের মানুষ শুনতে পেয়েছে। যেই বন্যায় কিলোমিটারের পর কিলোমিটার, মাইলের পর মাইল মানুষ আক্রান্ত হয়েছে, যেই বন্যার পানি যেখান দিয়ে এসেছে সেই খবরটুকু আসলে দেশের মানুষ জানছে না, বা দায়িত্বশীল কেউ পানি উন্নয়ন বোর্ড থেকে এখনো পর্যন্ত আসলে কারো খবর বা কোনো হদিশ আমরা পাইনি, এখানে আসেনি এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি। আমরা তাদের গুলির আওয়াজে টিকতে না পারি, আমরা পিছনে যখন চলে গেছে বাংলাদেশের মানুষ তখন এরা কেটে দিয়েছে এই ভাত, কেটে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ক্ষতি করতেছে। এখন আমরা 72 ঘন্টার ভিতরে না করলে আমরা 10 লক্ষ লোক আছি বাদ বানবো, সবাই আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি। 10 লক্ষ লোক আমরা নিজেরা মাটি আনি বানবো, বাংলাদেশের জায়গাতে বাংলাদেশের ভাঙটা বানবো। সুতরাং আমরা চাই এটা বাঁধ নির্মাণ করা হোক। সেদিন রাতে কি আপনাদের এলাকায় গুলি করা হয়েছিল? গুলি করা হয়েছে। আপনারা সবাই তো এখানকার মানুষ। ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনী অনেক লোক এসে এখানে আমাদের সীমানার পাশে আসে এই মুহুরীর বাঁধ ভেঙে দিয়েছে। এখানকার শত শত একর জমি, হাজার হাজার একর জমি, আমাদের ফসলের জমি নষ্ট হয়ে গেছে, প্লাবিত হয়েছে। শুধু এখানকার নয়, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, এই 4টে ডিস্ট্রিক্ট প্লাবিত হচ্ছে। আমাদের এখানকার অনেক গর্ভবতী মায়েরা, বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই বাঁধ যেন দ্রুতভাবে সংস্কার কাজ শুরু হয়, আমরা আপনাদের মাধ্যমে পুরো দেশবাসী সবাইকে, দেশের সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ না করার কারণে দীর্ঘদিনের যে বৈরিতা, সেই বিষয়টা আসলে দীর্ঘদিন এটা মিডিয়া কখনো ফুটিয়ে তোলে নাই, সেটা মানে বিশ্বকে জানান দেয় নাই। তারা বেআইনিভাবে গুলি করার কারণে চোর ডাকাতের মতো রাত্রে মানুষকে ভয় দেখিয়ে, বাংলাদেশি নাগরিকদেরকে ভয় দেখিয়ে এ ধরনের জঘন্য ন্যাক্কারজনক বাঁধ ভাঙ্গার কাজ করার কারণে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে বেআইনি কার্যক্রম, আমরা মনে করি এটা আন্তর্জাতিক আদালতে বিচারের উপযুক্ত তারা কাজ করেছে এবং আন্তর্জাতিক আদালতে আমরা বিচার চাই। আজকে আবার বৃষ্টি হলে আবার বন্যায় প্লাবিত হবে, এই জন্য দ্রুত আমাদের সংস্কার করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে। আমরা এসেছিলাম ওনাদের খাবার দাবার দিবে, গট্টর বাঁধবো, কিছু খাবার উপহার সামগ্রী, একদম প্রত্যন্ত অঞ্চল আমরা আসছি খুঁজে খুঁজে, যখন এলাকাতে আসছি তখনই ওনারা আমাদেরকে ধরেছেন, ভাই খাবার দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু খাবারের চেয়েও আমাদের এই মুহূর্তে দরকার আমাদের বাচ্চা সংস্কার করা। কারণ এইখানেই যেখানে বন্যার উৎপত্তি, এখানে বাচ্চা সংস্কার না হলে আমাদের আজকে ঘর অনেকের ভেঙেছে, আগামীকালকে হয়তো আমারটা থাকবে না। একটা মানব সংস্থা হিসেবে আমরা একজনের কাছে বাজেট চেয়েছি, এটা কত টাকা লাগবে, একজন বললেন 30 লাখ টাকা, আর যে বললেন 1 কোটি টাকা। যেহেতু কিছু ঘর নির্মাণের কিছু বাজেট আমাদের কাছে আছে, আমরা বললাম যে ঠিক আছে, এটা যেহেতু মূল সমস্যা, তাহলে ঘর নির্মাণ বাদ দিয়ে আমরা তাহলে আমাদের 1 কোটি টাকার বাজেট আপনাদেরকে এই বাঁধের সংস্কারের জন্য দিয়ে দিচ্ছি। প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আজকে এই মিডিয়ার মাধ্যমে, ইত্তেফাকের মাধ্যমে যারা যারা দেখছেন ভিডিও, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আগামী 3 দিনের মধ্যে দৃশ্যমান একটা উদ্যোগ নেওয়া দরকার। কারণ একটা ডিজাইনিং এর বিষয় আছে, বাজেটের বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে। তো এই উদ্যোগটা যদি হয়ে যায় তাহলে আপনারা 3 দিন সময় দিচ্ছেন কর্তৃপক্ষকে? আমরা বলতে এলাকাবাসী সবাই মিলে, ওনারা সবাই মিলে সময় দিচ্ছে 3 দিন। 3 দিনের মধ্যে কোনো উদ্যোগ না হলে আমরা হয়তো আমাদের বাজেটটা ইউজ করে আমরা সেটা কাজ করবো, আমাদের হয়তো স্বেচ্ছাশ্রমিকদের কাজ করবো। রাতের অন্ধকারে ফাঁকা গুলি করে বিএসএফ এখানে দাঁড়িয়ে আছে, আমরা 150 ফিটের বাহিরে আছি। ক্যামেরা লেন্সের দৃশ্য দেখতে পাচ্ছেন। পুরো এই বাঁধের কারণে কয়েকটি জেলা প্লাবিত, কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, কিন্তু কয়েকশো কোটি টাকা দিয়ে কেন এই বাঁধ এখন পর্যন্ত বেড়িবাঁধ বা নির্মাণের জন্য কোনো ব্যবস্থা বা কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি, এমনটাই বলছে এখানকার স্থানীয় বাসিন্দারা। এর আগেও বিএসএফ এর ফাঁকা গুলি বা ভয়ভীতির কথা এখানকার স্থানীয় মানুষজন বলছে। অন্যদিকে তাদের এখানকারটায় আরেকটি দাবি করেছেন যে মূল সমস্যা যেখানে, সেখানে এখনো পর্যন্ত কোনো গণমাধ্যম বা কোনো সংবাদকর্মী বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত আসেনি, দাবি স্থানীয়দের। আমার কাছে এখনকার মতো ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের যেই বেড়িবাঁধ, এখান থেকে এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ইত্তেফাক, ফেনী।